এরে মেঘনার যুবক, জীবনে পণ্ডিতি আর বাহাদুরি তো কম করো নাই। আল্লাহ দেখায় দিয়েছে মহামারী করোনা কত কঠিন। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব দুনিয়া জোড়া বন্ধ। আমার আল্লাহ কয় তাকায় দেখ, আমার কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। ঠিক কি না বলো? এরে নবীরা আশিক, চোখের সামনে তাকাইয়া দেখ আমার মাওলার কুদরতের কারিশমা। করোনার সময় মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখন নাকি গবেষকরা লেকচার দিয়ে কয় যারা টিকা লাগাইছে এগুলো নাকি এখন বিপদ আছে সামনে। দেখছেন নি কারবার? এরে নবীর আশিক, ভালো করে বুঝো, যেই সময় করোনায় মসজিদের দরজায় মানুষ ঢুকে খুব ভয়, ওই সময় খবর রাখছো নিরে যুবক, বাবায় করোনায় মারা গেছে, ছেলে বড় জেনারেল লাইনের টাকাওয়ালা, গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা দইরা রাস্তায় ফালায় রাখ। ঠিকই রাস্তায় ফালাইছে, জানালাটা লক কইরা দিছে। এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও জানালা খুইলা দেখে নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাস না রে মুসলমান। এই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসনের কিছু ভাইয়েরা আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। অনেকে তো এখনো মাস্ক লাগায়। হাত ধুই, আমরা যে আজীবন অস করছি খানার আগে হাত ধুইও, দোনো হাতের কবজা, কানে হান দে না। যখন সরকার পুলিশ লয়ে নামাই দিছে, এবার খালি মেডিসিন পকেটে লয়ে আমার একটা হুজুর ধুইবেন নি। আল্লাহর কসম, আমরা বয়ান করেছি রাসূলের সুন্নাত, তুমি তখন সুন্নতের মায়া হাতটা ধোনায় বিদ্যাঙ্গুলি দেখাইছো। আর এখন তুমি মেডিসিন নিয়ে করোনার ভয়ে যদি দৈনিক 1000 ডোজ জীবনভর ধুইবা, একটা সওয়াবও পাইবা না। আর মদিনাওয়ালা নবীর সুন্নাত 1500 বছর আগে সুন্নাত নিয়ম করে গেছেন। বর্তমান দুনিয়ার গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো গবেষণা কইরা বলতেছে, এই যুবকেরা সারাটা রাত মোবাইল হাতে নিয়ে গুগলে যা, জীবন বর্ত আকামি করলি, আজকে একটা ভালো কাজ করিস রে বাবা। আজকে মোবাইল সারা রাত মোবাইল সামনে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে 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 চেহারাটারে নষ্ট করে ফেলেছ। অথচ নিজের তো ভাবো তুই দুনিয়ার বড় একজন দামি মানুষ, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই। গুনার কারণে তোমার শরীরটা দুর্বল, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়াও শেষ, চরিত্র ধ্বংস। একবারও চিন্তা করো না রে বাবা, তোমার পরিণাম ফলটা কেমন হবে। ও যুবক আল্লাহর গোলাম, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মুহাম্মদ নামের মনীষী, বিজ্ঞানীদের ভাষা মুহাম্মদ নামের মনীষী শেষ নবী, যেই কয়েকটা থিওরি উম্মতের দিয়ে গেছেন, যেগুলোকে মুসলমানের ভাষায় সুন্নত বলা হয়, এগুলো শুধু সওয়াব না, শরীরের জন্য মহা ঔষধ। খানার আগে কইছে দোনো হাতের কবজা দুইবা, যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রের মধ্যে দোনো হাতের কবজা ধুইয়া বসবা। নাম্বার 2, খালি মাথায় বসবা না, খানাটা ডান দিক দিয়া শুরু করবা, হালকা একটু লবণ নিয়ে খাইও, এটা রাসূলের আদর্শ। খানার নিচে দস্তারখান বিছাও, পরে গেলে উঠাইয়া খাও,
দোয়া পড়ো, খানার শেষ প্লেটটা আঙ্গুল দিয়া চেটে খাও, আবার হাতটা যখন খানার পরে ধুইবা দোনো হাতের কবজা ধুইও, ভিন্ন পাত্রে খানার প্লেটে না। 3 নাম্বার দামি একটা নবীর আদর্শ, খানা খাইয়া যে তোমরা জুটা বানাও, জুটা। তুমি বান্দার আল্লাহর কাছে এত দাম, তোমার মুখের জুটাটাও আল্লাহ বৃথা ফালায়া দেয় নাই। আল্লাহ কয় জুটাটা আর একদল মাখলুকতের রিজিক হয়ে গেছে, তুই খাও না এটা খাইবে বিড়ালে, তুই যেটা খাও না এটা খাইবে কুকুরে, তুই যেটা খাও না বান্দে খাইবে জিনে। অতএব খানার জুটাটা এটা একটা শুকনা পাত্রে রাখবি, শুকনা জায়গায় ফালাবি, বিড়াল যেন খায়া শুকর আদায় করে, কুকুর খাইয়া যেন শুকর আদায় করে। পানির মধ্যে ফেলবি না, গাদ্দারিয়ার রাসূলের সুন্নতের বিপরীত আমল। সুন্নত হলো শুকনা পাত্রের মধ্যে জুটা ফালাও, পানির মধ্যে ফেলবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। কি ওয়াজ নিবেন আজকে বাড়িতে? এই একটা ওয়াজ নিয়ে যান যে জীবন ভর আর জুটা পানিতে ফেলবো না। বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা নষ্ট করবেন কেন? খবরদার, রাসূলের সুন্নাত শরীরের জন্য মহা ঔষধ। রোজা, এই যে রমজান গেল, কত আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আছে না নেই? একদল হাসতে হাসতে বলছে আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা, ওরা না খাওয়ার সাধনা করে, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আবার একদল রোজা রাখছে তারাবি পড়ে নাই, এখানে আশিকে রাসূলের কেউ নাই। আবার তারাবি পড়েছে কিন্তু পুরাটা 20 রাকাত পড়ে নাই, আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা কেন পড়লা না? কয় আমার ঘুমের ভিতরে নবীর সাহাবী ওমরের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য আমি 20 রাকাত পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, পুরা আশিকে রাসূল এখানে বয়ে রয়েছে। টাটকা আশিক চায়ের দোকানে গিয়ে কইবে ওয়াজটা যাই হইছিল কিন্তু অমুক জায়গা দিয়ে বাস দিয়ে গেছে। কে কইব? যে 24 ঘন্টা সুন্নতের বিরুদ্ধে চলে সে বল। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইলেন রে যুবক, 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, ধৈর্য। ধৈর্য নামের এই পুঁজি অর্জন করলে 5টা জিনিসে পাস। 1 নাম্বার যেই জিনিসটা দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন ওই জিনিসের নাম হলো ভয়। মিনাল খাউফি ওয়াল জু', 1 নম্বরে হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ভয়। বান্দা তুমি পর্দা করলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, আল্লাহরে বেজার করবা না তোমার ম্যাডাম রে বেজার করবা, এটাই হলো তোমার ইমানের পরীক্ষা। ভালো করে বুঝো। আবার আর একটা ভয় আছে মানুষের পক্ষ থেকে ভয়, যদি এখানে কোরআনের বয়ান দাও একদল বলে হতে দিব না, আছে না নেই? এই ভয়ে কি তুমি আল্লাহর দ্বীনের কাজ ছাইরা দাও না মজবুত করে ধরো, এটাও তোমার পরীক্ষা। ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের পক্ষ থেকে ভয়, যদি আল্লাহকে মানো তোদের উপরে আক্রমণ। ইসরায়েলিরা এত ভয় দেখানোর পরে ফিলিস্তিনের মুসলমানরা বলে কল্লা দিব, তারপরও আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য পিছপা হব না। এক আল্লাহর বান্দা 2 ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান 2টা নাই, মানুষের ঘুরে ঘুরে মিষ্টি খাওয়ায় আর হাসে,
সাংবাদিকরা কয় তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? বলে আমি আল্লাহর শুকর আদায় করি, আমার দুইটা সন্তান শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে গেছে, আমি অনেক আনন্দিত, আমিও রেডি হইতেছি, এই পথে আমিও চলে যাব। আর আমগো দেশের কিছু কুলাঙ্গারেরা কয় নবীরে গালি দিছে কোন দেশে না, ফ্রান্সে, বাঙালি হুজুরেরা লাফায় কেন? বলেনি, কথা বল না কেন? এখানে লাফালাফি করে কেন? তুমি বুঝবা কি ভালোবাসা? একটা মাইয়ার জন্য একটা যুবক কামড়ে যাও, আম্মা কয় তোরে এমপির মাইয়া এনে দিব, দরকার নেই, আমার ফেতনি বালা। একটা মাইয়ার জন্য তুই জীবন দিয়ে পাইলি কি? তার ঘামের থেকে মেশকের ঘেরান, কয় না। তাহলে তার জন্য জীবন দিবি, কয় ভালোবাসা। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ব্যক্তির জন্য জীবন দিতে পারো। যেই মানুষটা একটা মানুষের জন্য জীবন দাও, আমি বান্দা যেই নবীর আদর্শের কারণে আজকে এই সম্মানের চেয়ারে বসছি, আল্লাহর মোহাব্বতে আমি কেন সেই দিনের জন্য, নবীর জন্য জীবন দিব না? এটা তুমি বুঝবা না। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। তোমারে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই তাল মিলাও না, হাসা কইরা কও আসলেই কি আল্লাহ এক? সাক্ষী দাও, তোমার নবী আমার নবী, বলো তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কাবা আমার কাবা, তোমার কালেমা আমার কালেমা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম নাকি শুধু মেঘনাওয়ালারা লঙ্গি পরে আসছিল নাকি? বিদায় বেলার সিস্টেম কি? কাফন হবে তিনটা, আমি বক্তার একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম, সবার কয়টা? তিনটা, মহিলাদের পাঁচটা, ঠিক নি? প্রধানমন্ত্রী মহিলা, তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার সম্মানে 5 কাপড়ে একটা বেশি হবে, হবে? আহা, কালারও না, কালার আলাদা। তাবলিগওয়ালাদের কালার একরকম, কি চরমনেওয়ালাদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, কে রাজা, কে প্রজা, সবার কাফনের কালার এক, সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, থাকবে? তাহলে আজকে আমি বক্তা হইয়া যত ভাব দেখাই, তুমি যত ভাব দেখাও, সব ভাবওয়ালার ভাব সাদা কাফনে শেষ, শেষ, মরার আগেই শেষ। এরে নবীর আশিক, কবরের সাইজও নাকি মেঘনাওয়ালাদের কবর 7-8? সবার সাইজ। কবরে জানাজা পড়ায় মাটি দিয়া যখন বিদায় হবে, ফেরেশতা কয়জন? 2 জন। প্রশ্ন 3টা, কয়টা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বিধর্মীকে যেই প্রশ্ন, মুমিনেরও সেই প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আহা, কেমনে ওয়াজ করব? আপনারা তো ওয়াজ ভালো বুঝেন, না বুঝলে কি আমাকে ভুল ধরেন? ভালো বুঝেন। আচ্ছা, আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, তাই তো? কথা বল না? তাহলে আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে, বিষয় কি? আপনার দাড়ি কাটতে মজা লাগে, রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, বিষয় কি? আজকে তো বয়ান হিন্দুদের করা দরকার ছিল, আপনাদেরকে বয়ান করবো কেন? আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, বয়ান আপনাকে করবো কেন? যেখানে যাই মা বাবার খেদমত করার, হুজুর ওয়াজ করেন। সেদিন মিডিয়ায় একজনে শুনাইলো যে সন্তান বাবার ইচ্ছা রকম ভিডিওতেছে, এটা আবার ভিডিও করে ছাড়ছে। কত বড় কুলাঙ্গা! এরে
যুবক, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বয়ান কেন? অথচ পায়ে ধরে ধরে 12টা মাস তোমাদের পেছনে দৌড়াই, বিনয়ের সাথে ওয়াজ করি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। এরপরেও তুমি নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না, মা বাবার খেদমত করতে চাও না। মোবাইল একটু মায়ের খবর নিবা, বাবার খবর নিবা। অনেক সন্তান আছে এতটুকু করে না, ঠিক না? মোবাইলের উন্নতি, ঘরে ঘরে মোবাইল, সন্তান যে কয়জন, সদস্য যে কয়টা, মোবাইল সেই কয়টা। বিদেশ থেকে আসবে বড় হাদিয়া মোবাইল, শাড়ি লাগবে না, গহনা লাগবে না, লাগবে মোবাইল, দামি মোবাইল। হ্যাঁ, ভালো আবার খারাপ। এরে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন। ধৈর্যের সাথে বান্দা পাস করতে হবে। জীবন চলে যাবে, আফসোস নাই, তারপর আল্লাহকে বেজার করা যাবে না। কি যাবে? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ সমস্ত বিধর্মীরা ইসলামের বন্ধু না দুশমন? সবাই স্বীকার করেন। আচ্ছা, শুধু এরা না, আমাদের মধ্যে কিছু আছে না দুশমন? কথা বলেন। ওই যে কোরআনের আওয়াজের মাইক একটু কমাইয়া দাও, বহু বন্ধু আছে। গানের আওয়াজ কমাও, এরকম কোন বন্ধু হয়নি। কথা ঠিক না? এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব বলছে না যে আমি 5 বছর আছি, তো ওয়াজ মাহফিল চলবে, বন্ধ হবে না। কথা বলেন না কেন? হেও একজন চেয়ারম্যান, আর এক জায়গায় আর এক চেয়ারম্যান কইছে এনে ওয়াজ হতে দেওয়া হবে না, হেও ভিআইপি চেয়ারম্যান। আছে না নাই? এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহর ভয় সব বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহর ভয়ের পরীক্ষা 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা উদ্দেশ্য নিছেন রোজা। অনেকে ক্ষুধার তৃষ্ণায় রোজা রাখতে পারে না, এটাও ইমানের বড় পরীক্ষা। আমি মরতে রাজি, আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে রাজি না। আবার একদল আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, আমি রোজা রাখবো কেন? আরে আল্লাহর আশেক বান্দা তো এই নিয়ত করবে যে না, রোজা আমার রোগের ঔষধ, ইনশাআল্লাহ রোজার কারণে আমি সুস্থ হয়ে যাব। এই উল্টাটা ধরছে। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। না খাইয়া বান্দা দিনের জন্য কষ্ট, আল্লাহর মোহাব্বত ক্ষুধার দ্বারা পরীক্ষা। আজকে দেখছেননি কিছু মানুষ মুমিন আছে, একটু খানা দানায় যদি কষ্ট পায় দৌড়ায় যায় লোন আনার জন্য, হারাম টাকায় ব্যবসা করবে। অথচ আল্লাহর নবীর কথা, রাসূল আল্লাহর কথা কোরআনে স্পষ্ট, যারা হারাম টাকায় সুদের টাকা লাগায় ব্যবসা করবে, 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, আপনার জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। পুরুষ যদি জড়িত থাকে, মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহর মোহাব্বত বড় কঠিন জিনিস। এই যে একটু আগে বললাম, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনার নবী আমার নবী এক, কোরআন এক, অথচ আপনারে বয়ান করা লাগে কেন? এরপরও বয়ান করিয়াও তো লাইনে আনা যায় না। বয়ানের পরেই কেউ আবার তওবা করে, আবার কেউ চায়ের দোকানে গিয়া বিরোধিতাও করে। অথচ চিন্তা করে না আমার মরণটা কখন হবে জানা নাই, কবরে কি উপায় হবে আমার। এই রোজার ঈদে কত প্রাণ চলে গেল, যুবক যুবকের তাজা তাজা প্রাণগুলো চলে গেল। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। সেই রহমতের নবী আমার ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন।
সাহাবায়ে কেরাম কষ্ট, সীমাহীন কষ্ট করেছেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে কমপ্লিট শেষ করে এরপরে বিজয় হইয়া বাড়িতে রওনা। আল্লাহর কুদরত, ওই মহিলা তার স্ত্রী ঘরে একা, বাচ্চা সহ। আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায়, ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে আছে, রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো রাখছে। আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন, সালাম দিয়েছেন, হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে। এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আমার কলিজার সন্তানটা কই? স্ত্রী একবারও বলে না যে মারা গেছে। আল্লাহর বান্দি কয়, আমগো সন্তানটা ঘুমায়। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না, তো ঘুম হবে না। যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে। রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও, স্ত্রীও ঘুমায়ছেন, বাচ্চাও ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন দনজন। নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান, কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয়, স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী মনটা ফ্রেশ? বলে হ্যাঁ ফ্রেশ। একটা কথা বলবো, কষ্ট নিবেন নি? বলে না। বলে কথাটা হলো, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। কয় সময় মতো যদি চায় দিবেন নি? কয় দিব। কয় দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি? কয় না, আসবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন, বড় আমানত। সন্তানটা গতকাল মরিয়া গেছে, আল্লাহ আমানত নিয়ে গেছেন। এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এরপরে হুশে আইসা কয়, বিবি আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি, কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবেন, তবে আজ আবার একটু ওয়াদা দাও, আমারে জান্নাতে যখন যাইবা আমারে নিয়ে যাইবা নি। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা স্বামীকে দিনের পথে কন্ট্রোল করার জন্য আপনার অবদান যথেষ্ট। একজন আল্লাহর বান্দি স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তোমার ঘরে কষ্ট করে আমি চলবো, কিন্তু কোনোদিন এক পয়সা হারাম ঘরে ঢুকাইবা না, আমার সন্তান নাবালেগ বাচ্চা, ওর পর রক্ত পবিত্র, হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত নাপাক করতে দিব না। একজন স্ত্রী যদি একটু কষ্ট করে হিম্মত করে, ওই ঘরে কোনোদিন হারাম টাকা স্বামী ঢুকাইতে পারে না। এরে আল্লাহ, এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, বিবাহ করার আগে দেখো, তুমি যা জিগাও দেখবা দিনদারি আছে কিনা। তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি, তোমার স্ত্রী যার গর্ভে আছে সে নামাজ পড়েনি। একটা দুধের গাভী কিনতে গেলে জিগায়, এই যে গাভীটা নিতেছি কয় কেজি দুধ হয়? কয় 10 কেজি। কয় মায়ের দুধ হইতো কয় কেজি? তাহলে ধারণা হবে মায়ের যদি 15 কেজি হয়, বাচ্চার ওই পরিমাণ হবে। তো একটা গাভীর দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয়, আর যেই মেয়েটাকে নিজের আপন বানায়া দুনিয়ার সংসারের বাগান সাজাবে, ওই স্ত্রীর খবর নিল না, তার মা পর্দা করেনি। কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে, আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না। বেপর্দা দায়ুসের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে না। কিন্তু আপনিও যে খবর লইবেন, আপনারও তো তলা নাই। আপনি বিয়ার আগে খুঁজতেছেন বিদেশ নেওয়ার ভিসা দিবানি,
হারামখোর। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, যারা যৌতুক খাও নিমক হারাম। এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো ইতর, এদের মতো মানবতার দুশ্মন, নারীর দুশ্মন আর কেউ নাই দুনিয়াতে যারা যৌতুক খায়। ওরা জালেম, ওরা ডাকাত, ওরা ইতর, ওরা নির্লজ্জ বেহায়া। ওদের মতো নির্লজ্জ কেউ নাই, এদের মতো জালেম কেউ নাই। বিদেশের ভিসা চায়, তো বিদেশের ভিসা দিলে কি করবি? কয় বিদেশ যাবো। বিয়ার কয় মাস পর? কয় 1 মাস পর। বউ লয়ে যাবি? কয় না। ধুয়ে যাবি কার দ্বারে? পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই আছে না। কি যৌতুক আছে এই এলাকায়? কি হাজি সাহেব, ইমানের পাওয়ার কত টের পাননি কিছু? আর এই সংসারে আল্লাহ নেককার সন্তান দিবে, এত সোজা।